ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে, ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে গো মেয়ে কাঁদিবে, কাঁদিয়া কাঁদিয়া হইবে যারে যার, একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে মেয়ে কাঁদিবি, ঠিক না? ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবি মেয়ে কাঁদিবি, কান্দিয়া কান্দিয়া বলিবে প্রাণের বাপ। তবুও মানুষ নির্দয়ী হইয়া দিবে রেগে তুলে মাটির চাপ, একদিন ভাঙবে রে তোর বাজার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এই বাঁচতে গেলে, বাঁচাইতে গেলে কোন পদ্ধতি আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবে, এটাই বাজান উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ লেখেন। আলেমদের কাছে যদি আপনি সন্তানকে দেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মক্তবে পাঠান, আলিফ লাম মিম এই শিক্ষা গ্রহণ করার লক্ষ্য নিয়ে আমার বন্ধুগণ যদি অ্যাডভান্স হয়, আগায় আসে, আল্লাহ পাক আপনার সন্তানের উসিলা করে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। আপনার বংশের ময়মুরব্বী কবরবাসী যারা, তাদেরকে জান্নাতবাসী বানায় দিতে পারে। আর নেত্রকোনার বন্ধুরা, ও অত্র থানা ইউনিয়ন, অত্র গ্রামের বাপ ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, উম্মতের হক্কানি উলামায়ে কেরামের সহবতে আসলে আলিফ লাম মিম এই শিক্ষা দীক্ষার কাছে যদি আপনি আগায় আসেন, দেখেন আপনার কেমন বারাকা হয়, কেমন আপনি মাগফিরাতের দ্বারপ্রান্তে পৌঁছে যান, আল্লাহ পাক কেমন করে আপনাকে মাফ করে দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। অনেক উলামায়ে কেরাম এই মজমায় উপস্থিত আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন, ওনাদের কাছে জেনে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে আমার বন্ধুগণ ঘটনাটা এইভাবে এনেছেন। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাজান যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরটার দিকে পয়গম্বর তাকাইলেন। কষ্ট হয় নাকি আপনাদের? এই কবরের দিকে যখন পয়গম্বর তাকাইলেন, পয়গম্বর কবরের দিকে তাকানোর পর পয়গম্বর বুঝতে পারলেন এই কবরওয়ালা শান্তিতে নেই, এই কবরের মধ্যে সাংঘাতিক সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর আস্তে করে কবরের কাছে দাঁড়াইয়া, আরে বন্ধু, কাউকে কিছু না বলে পয়গম্বর ডেকে বললেন, আল্লাহ, জানি না তোমার গোলাম কি গুনাহ করে গ্রেফতার হইছে, ইমিগ্রেশন কাউন্টারে আটকায় গেছে। ওগো নেত্রকোনার বন্ধুরা, ও থানা অত্র ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বাবারা, অত্যন্ত মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। হযরত ওসমান বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা মানুষের জন্য হলো কবর ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আমার বন্ধুগণ, তার অন্যান্য জায়গায় আর উপায় নাই। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আপনারা, আমি কি দোয়া করে দিতাম?
যাইবেন গা হ্যাঁ তাহলে কথা কন্যা করে একটু জবাব দিতে হইব। 5 জন থাকলো আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু এই নিয়ত করে করতেছি এইটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বাচ্চা নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? তাই সেই যেহেতু পড়ছি আপনারাও আইছেন, কম বেশ লোক এটা বড় কথা নয়, একটু কথাগুলি দিলের কান লাগে শোনেন, মুখস্থ রাখেন, আমলে যেন অভ্যস্ত হইতে পারেন ইনশাআল্লাহ। বেআমলদের জন্য কি কবরটা বালা জায়গা? হাট্টি মাটিম টিম লতা ভাতার গুণ অর্জন করেন ওলা বেডা বেডি লাগি কি কবর বালা জায়গা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর আরো জোরে, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ জোরে, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর কি দিয়া সাজাইবেন কবর? মাগো আমি পড়ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখব এবার, বলেন না মাদ্রাসাতে শিখব এবার মিম। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়, কবর মাশাআল্লাহ এই তো হয়ে গেছে, আওয়াজ বাড়তেছে, শয়তানের গায়ে আগুন ধরে দিতেছে গা, শয়তান ভাবছে যে রাইতে 12টা ভার হয়ে গেছে গা, ওয়াজ হইতো না, জান্নাত রাহা দরকার, এটা নেত্রকোনা, এনো শয়তান না কোনা জায়গা পাইতো না। বিড়ি সিরি এলাকায় তো আমি ফজরের আগে ওয়াজ করছি, কথা কথা কথা, এটা কি নেত্রকোনার বাইরে? এইটা তো এই নেত্রকোনায়, নেত্রকোনার মানুষের রাজ্য তো গভীর, ঈমান তো বাড়ে, কথা কয় না, শয়তানের রেজকে কই দিতে হইব, শয়তানিয়া কাম হইতো না। নারায়ে তাকবীর, জোর আওয়াজে কবর জায়গা ভালো নয়, কবর মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জোরে, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। একটা কথা মনে হয়ে গেছে, কইয়া নাই একটু একটু পরে আগে আগে একটা কথা কই। আমি অনেক দিন আগে এই দুর্গাপুর যাইতেছিলাম, বুঝছেন, যাওয়ার সময় এই সব বাসও চলতাম, এই জন্য নিজস্ব গাড়ি আছে, গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই, দিন আনতে ফান্তা ফুরা। তো যাইতেছিলাম, মাশাআল্লাহ আপনাদের নেত্রকোনা সুনামগঞ্জ এটা তো হাওর অঞ্চলের সাথে আছে না, এই সমস্ত অঞ্চলে ভাটিতে উজান দেশে কিছু আল্লাহর প্রেমিক আছে, কিছু কথা বলে, দুনিয়ার বিচার বিশ্লেষণ করে মনটা কাইরা। তো আমি বাসের থেকে নামছি, ভদ্রলোক দুর্গাপুরের ওই ব্রিজটার, এখন কোন দিকে ব্রিজ গেছে এটি কইতেও পারতাম না। তো কায়দা করে উনি কায়দা করে কি সুন্দর করে একটা প্লেট এরকম পেতে দিয়ে চোখটা বন্ধ করে বলতেছে,
এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে, এইটা জন কইছে আমার ওই হে ফাগুন। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে গো মেয়ে কাঁদিবে, কাঁদিয়া কাঁদিয়া হইবে যারে যার, একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে মেয়ে কাঁদিবি, ঠিক না? ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবি মেয়ে কাঁদিবি, কান্দিয়া কান্দিয়া বলিবে প্রাণের বাপ। তবুও মানুষ নির্দয়ী হইয়া দিবে রেগে তুলে মাটির চাপ, একদিন ভাঙবে রে তোর বাজার। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া। বাজান আমি তো একটু মনে করেন একটু এই বয়সের দিকে যাইতেছি, আমার গলায় এত এরকম পাওয়ার নাই। এই যে পাওয়ার ওলারা ডাইন বাম বয়ে রইছে, আমি বাঙ্গা গলা লইয়া সাঙ্গা করার নিয়ে তো জোর দুভাই একটু আগাইতেছি, কষ্ট হইতেছে। চলবো চলবো কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো চিন্তাই তো এরকম, হুজুর দেরি করে আইছে, হুজুর আজকে হজর টাইম যাবে। এইটা এইটা দোষের কিছু নেই, এটা হলো অন্তরের আন্তরিকতা। আজকে একটা রাত্র কিছু অংশ নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ব্যয় করলাম, সমস্যা কি? কথা কন ঠিক কিনা? তাহলে একটু উচ্চ আওয়াজে, আমার এই ভাঙ্গা গলার সাথে আপনারা সাঙ্গা মনে উচ্চ আওয়াজে বলেন না, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেরি মেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেরি খেলা, কেউ বা দিবি আখেরি গোসল, কেউ বা দিবি আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর
মাশাআল্লাহ। কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কবরটার মধ্যে সাংঘাতিক থেকে সাংঘাতিক আযাব হইতেছে। ও আল্লাহ, জানি না কোন গুনার কারণে তাকে তুমি গ্রেফতার করছো। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। খুব খেয়াল করেন বাবা, পয়গম্বর নিজের কর্ম যখন নিজের কর্মের দিকে চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর এবার নিজের কর্ম সম্পাদন করার পর পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছিলেন বাবা। পয়গম্বর এবার সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, আযাব কমছে না বাড়ছে। এবার পয়গম্বর আবার ওই কবর দিকে যখন নজর দিল, নজর দিয়ে দেখেন একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাবই নাই। আল্লাহ কোন উসিলায় তারা মাফ করে দিল, আমার জানার বড় দরকার। খুব খেয়াল করে শোনা চাই বাজানো, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মউত ধরা রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে। বাজান আল্লাহর কসম করে বলি, এখন থেকে আরো কয়েক মিনিট আগে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা আগে, মেয়েটা আমাকে ফোন দিয়ে বলে, আব্বু ও আব্বু তুমি পৌঁছাইছো কি পৌঁছাও নাই? আমি ডাক দিয়ে বললাম, আম্মু এখন আমার পৌঁছাইতে আরো কিছু সময় লাগবে। মেয়েটা মোবাইলটা রাখার সময় ডাক দিয়ে বলে, আব্বু ড্রাইভার আঙ্কেলকে বলবা গাড়িটা যেন সাবধানে চালায়। বাজান মেয়েটার এই কথাটা বলার মাকসাদ উদ্দেশ্য একটাই, আমার বাবা যেন সহি সালামতে আমরা বাইত আবার ফিরত হয়। বাজানো মেয়ে আমার অপেক্ষায় আছে, ইন্তজারে আছে। এই ইন্তজার তো ইন্তশার হইয়া যাইতে পারে, আব্বা আইবো, আব্বা আইবো, আমরা আব্বার সাথে নাস্তা করব। বাজান এমনও তো হইতে পারে প্রাণ পাখি আল্লাহর হুকুমে মালাকুল মউত আমার দেহ থেকে, আমার বডি থেকে, আমার বন্ধুগণ মালাকুল মউত আল্লাহর নির্দেশে রূহটা নিয়ে চলে যেতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজেই বাবাজি এই দুনিয়া থাকার জায়গা নয়। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এজন্য আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমার জবাব দেওয়া লাগবে। বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন। আমার বন্ধুগণ দেখেন, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হইয়া গোপন ওলি আল্লাহ হইয়া বসে রইছি। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে maaf করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক এই কবরওয়ালার কোন কাজের বিনিময়ে, কোন উসিলা থেকে maaf কইরা জান্নাত দিয়া দিল? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই গুনাহগার বান্দা কবরে আছে, আমি আল্লাহ তাকে গ্রেফতার করেছি। কিন্তু পয়গম্বর শুনে নাও, এই কবরওয়ালা একটা নেক কাজ করে আসছে দুনিয়া। বলে কি নেক কাজ? বলে এই কবরওয়ালার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে মুসান্নিফের
জিম্মাদারি পালন করে কথাটা এভাবে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এই লোকটা কি এমন নেক কাজ করছে একটু বলেন তো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা সন্তান রেখে আসে, তার এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলা শিখলো, এই এতিম বাচ্চাটাকে নিয়ে তার মা বাপ হারা সন্তানকে নিয়ে এই বিধবা নারী মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। এই শিশু বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া একজন হক্কানি আলেমের সান্নিধ্যে যাইয়া আলেমের ছাত্র হইয়া সর্বপ্রথম একটা সবক আদায় করলো। জানুনি পয়গম্বর, এই মাসুম বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহ। আমার এই মাসুম বাচ্চার এই সবককে কেন্দ্র করিয়া তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওই সবকটা কোন সবক? ও নেত্রকোনাবাসী, দাওয়াত ও তাবলীগের মেহনত করেনেওয়ালা উর্বর জমিনের বাসী, আপনারা আপনাদেরকে আল্লাহ ওয়ালাদের জন্য ভালোবাসি, কেননা আমরা সবাই নিয়ত, আমরা সবাই জান্নাতবাসী হতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? বাজানো ওই সবক যে বাচ্চাটা পড়ছে, ওই বাচ্চা যে সবকটা পড়ছে, ওই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি আপনাদেরকে বলছি ওই সবকের কথা। পয়গম্বর বলতে যে কান্দে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি তোমার দিলের খবর জানি, তারপরও বলি তুমি কান্দো কেন বলো? তুমি সবকের কথা জানতে চাইছো, ভালো কথা, কিন্তু তুমি কান্দো কেন? পয়গম্বর এবার কান্নার গতিটা বাড়ায় দিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার দয়ার কথা শুনিয়া কান্দি, আর এই বাচ্চাকে কেন্দ্র করিয়া কান্দি। আল্লাহ আমার বুঝাইছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এইরকম সবক আদায় করত, তাইলে সব বাচ্চাদের বাপ মার কবর আযাব আপনি দয়া কইরা সন্তানদের উসিলায় বাবা মাকে মাফ করে দিতে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মজলিসে কার বাবা নাই, মা নাই, জানা নাই? কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তান রে, মাহফিলে গেলি আমরা লাগে একটু কান্নাকাটি করলি না? ভাইও খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? একটা কথা মনে রাখবেন, আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন, কামা তাদিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি গভীর রজনীতে মা বাবার নামে কান্নাকাটি করে দোয়া করে যাই, আমার আপনার জীবুত আমার আপনার লাগি দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে। আর যদি না কান্দি, না দোয়া করে চলে যাই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া না করে চলে যাবে। ভাইজান, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই কিন্তু দাঁতের মর্ম বোঝা যায়। এই জগতে যার বাবা নাই, আমি অনুরোধ করে বলবো, বাপওয়ালা সন্তানেরা, ও বাপওয়ালা পুতেরা, মাঝে মধ্যে এরকম এতিম বাচ্চার সাথে একটু তাআল্লুক করবা, একটু সম্পর্ক করবা, একটু রিলেশন তৈরি করবা। দেখবা আমার এই ভাইয়াটার অন্তরে বাপ হারা বেদনা কি পরিমাণ, তার অন্তরে যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্রায় আমি বলে থাকি, আপনারা একের অধিক জায়গায় শুনেছেন, মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভাবে হয়তোবা শুনেছেন। আজ আমি বাস্তবে বলে দিয়ে যাই, এই রকম ছোট বড় অনেক মাদ্রাসা আপনার পাশে আছে, সারা বাংলাদেশ আছে রে বাবা। এই সমস্ত কওমি মাদ্রাসায়, এই ছোট বড় ইদারায় অনেক এতিম সন্তান আছে। তন্মধ্যে আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরে নামাজ পড়িয়া মিসবাহ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাজান আপন ছাত্রদের খেলা যখন দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজরে আমার বন্ধুগণ দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে, আপেল, মালটা, ফ্রুটের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে। সন্তানের সাথে সাক্ষাৎ করার ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে দাঁড়ায় আছে। কিন্তু আমি জানতাম না এটা কোন ছেলের বাবা। ও বাবা সন্তানকে খুঁজতে খুঁজতে সন্তানের নজরে বাবা পড়ে গেছে। মুহূর্তের মধ্যে দেখলাম
দেখলাম সন্তান খেলা বাদ দিয়া হাম সবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছি, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা সে, আমি আমার আব্বার কাছে যাই, আমি আমার আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। ভাইয়া আমি নজর করে দেখলাম এই ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা যুক্ত ময়লা লেগে আছে। কিন্তু বাদান দেখেন বাবা কারে বলে, বাপ ময়লা যুক্ত কাপড়ের দিকে দেখলেন না, ঘামের পানি গেঞ্জি ভিজা দেখলেন না বাবা, এই ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন পুঁতে দৌড় মারলো, আমি নজর করে দেখতে পাইলাম বাবা এই যত্নের ফল ফ্রুটের ব্যাগগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, আয় আয় ফুট আমার বুক হয়। ও বাদানি ভিজা গেঞ্জি নিয়ে যখন দুর্গন্ধ যুক্ত গেঞ্জি ময়লা কাপড় নিয়ে বাবার খুলে গেল, বাবায় বুকে ধরে ধইরা বাবায় কপালে চুমা দিয়ে কয়, বাবা তুমি কেমন আছো? ছেলেটাও ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেমন আছো? ভাই চাঙ্গু মা কেমন আছে? বাদান খুব ভালো লাগতেছিল পিতা পুত্রের আদরের দৃশ্য। কিন্তু বাদান মাত্র 1-1.5 মিনিটের মধ্যে আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে একটা ছাত্র ওই বাবার আদর দৃশ্য দেখে আর ছেলেটার আব্বু ডাকটা শুনে, এটা শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা আব্বু কি কোনোদিন আইতো না? আমার ভাইরা আমার জানা আসিল না যে এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটা এতিম সন্তান। ছেলেটা যখনই দেখে তার বাবা ওই সন্তানকে চুমা দেয় আর এই ছেলেটা বাবাকে আব্বু বলে ডাক দেয়, এই ছেলে আরো চিৎকার দিয়ে বুবার মতন গুনগুনে কাঁদতে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আইতো না? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আস্তে করে কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বাবা আজকে কান্দো কি, আজকে কান্দো কেরে? ডাক দিয়ে কও, আমি কান্দতেছি ভাইয়ার আব্বার আদর দেখে আমরা আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা ও আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমাকে নিয়ে হুজুরদের কাছে বইলা বাজারে নিয়ে যাইয়া অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাইজান দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই ভাইয়া। ওই মা বাপ কবরে শুয়ে আছে কার জানা নাই? ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য আলিফ লাম মিমের শিক্ষা আসনা বন্ধু দীক্ষা আমরা অর্জন করি, আলেম হব পারি নাই, আলেমের ছাত্র হব পারি নাই, আলেমকে মহব্বত করব, আলেমের কথা শুনব। ভাইজান আর লম্বা করার কোনো সুযোগ নেই। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা শোনো, সবকটা ছিল আমি আপনাদের কাছে জানতে চাই, যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আমার বন্ধুগণ মুসাফির হালত নিয়ে অধিকাংশ সময় রাত্রে দিনে শত শত হাজার মানুষ নিয়ে কান্নাকাটি করে, এই হাত উঠাইয়া ওই বাপ মা দরজে দরজে হয়ে একসাথে মোনাজাত করে যাবেন। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর।